আশুরার দিন কারবালার এই ঘটনা দুঃখজনক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই নাতি ইমাম হোসেন ইমাম হাসান, যেই নাতি রাসূলুল্লাহ দহিত্র বলা হয়, ওনার নাতি, ওনার পিঠে, ওনার পবিত্র পিঠে ওনারা খেলা করতেন। ইমাম হাসান হোসেন বা ইমাম হোসেনকে নিষ্ঠুরভাবে হত্যা করে ওনার মস্তক নিয়ে যাওয়া হয়েছে। এই যে ক্ষমতার লোভ, এই যে ক্ষমতার দ্বন্দ্ব, আল্লাহ রসুলের আদর্শকে জলাঞ্জলি দিয়ে রসুলের উম্মার লক্ষ্যকে ভুলে গিয়ে এইভাবে ক্ষমতার জন্য তারা ইসলামকে ধ্বংস করেছে, রসুলুল্লাহর ফ্যামিলিকে তারা বদনাম করেছে, অর্থাৎ হত্যা করেছে। তো আশুরার এই দিনে আমরা বিশেষ করে ওই যে শিয়া সম্প্রদায়ের মধ্যে হাই হাসান হাই হোসেন করে পিঠ চাপড়ানো, ক্রন্দন করা, ওকে আমরা মনে করি অতীতের দুঃখজনক কোনো ঘটনা নিয়ে ক্রন্দন করা কোনো জীবন্ত জাতির কাজ নয়। এটা আমাদের একটা বক্তব্য। আমরা এই দিবসটা পালন করতে কিভাবে চাই? আমরা চাই এটা তাৎপর্য জনগণের সামনে তুলে ধরতে। আমরা বলেছি রাসূলুল্লাহর আনিত আদর্শ, রাসূল চলে যাওয়ার 60-70 বছর পর, বলতে পারেন 100 বছর 150 বছর পর থেকে আদর্শ হারিয়ে গেছে, লক্ষ্য হারিয়ে গেছে, জেহাদ আউট, শুরু হয়ে গেছে সাম্রাজ্য বিস্তার, খেলাফতের নামে হানাহানি, ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি, সালতানাতের নামে জুলুম। রাসূলুল্লাহ নিজের মেয়ের সন্তানদেরকে হত্যা করেছে, নাতিদেরকে। তো কাজেই আর খেলাফত রইল না, আসল খেলাফত নাই, খোলাফায়ে রাশেদুন আর নাই, খেলাফতের নামে জুলুমবাদ চলছে, ইসলামের নামে সাম্রাজ্য বিস্তার চলছে, ইসলাম হয় নাই। আমরা আজকের এই কথাটাই বলতে চাই। আবার সময় হয়েছে মুসলমানদের এই কথাটা বলার জন্য। আল্লাহ রাসূলের প্রকৃত ইসলামকে আমরা ধারণ করব, কলেমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম হুসাইনকে যেভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, শাহাদাত শহীদ করা হয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করা হয়েছে, কিন্তু এর আগে হযরত উসমান জিন্নুরাইন ওনাকে শহীদ করা হয়েছে। ওনারই সংকলিত কোরআনের উপরে ওনার রক্ত ভেসে গিয়েছে। এই দুঃখজনক। আজও এই এজিদের বংশধর, এই ধর্ম ব্যবসায়ী, এই জালেমরা সত্যের বিরুদ্ধে লড়াই করছে, আজও কিন্তু এরা আছে। কাজে আজকের এই দিনে আমার বার্তা হলো এটা, এই কারবালার ঘটনাকে মনে করে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে কলেমার উপরে এবং রাসূলুল্লাহর সুন্নাহর উপরে। এই হচ্ছে আমার কথা, বাহিরে আর কোনো কথা নাই।